La 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 la. Hello everyone, welcome to another vlog. সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো আমরা আজকে। লঞ্চের কেবিনে আমরা সেটাই কেবিনের ভিতরে রুমগুলো দেখুন। ফাইরুজ ওকে ব্যাগ এগুলো ঢুকাবি না বাচ্চাগুলো কান থাকে মেশিনে সব পুরো মেশিনের মধ্যে এরপর আবার আমরা লং ট্রেল ধরে হাঁটা শুরু করলাম। অনেক পুরাতন আমরা আশেপাশে শুধু তাকাতে লাগলাম হরিণ বা বাঘের চিহ্ন আছে কিনা দেখার জন্য। এবার পিছাই গেছে সাইডে 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 ওদের মতো আমরা কাফন আর হরিণ শিকার করে এটার ভিতরে লুকিয়ে থেকে। টাইগার ফান, এগুলো টাইগার ফান। ঘুরে চলে আসছে ডলফিন টাওয়ার। আমরা ছনের মধ্য দিয়ে হাঁটতেছিলাম। খুবই রিস্ক একটা জায়গা, যে কোনো সময় বাঘ অ্যাটাক করতে পারে। এখানে এই ছনের মধ্যে লুকিয়ে থাকে। জাস্ট ওয়াও একটা ভিউ, চারিদিকে ঠান্ডা বাতাস, মন শান্ত হয়ে যায়। সবাই ফটো তুলছে। পিচের মধ্যে হঠাৎ একটা বড় গাছ। সুন্দরবন শরণখোলা রেঞ্জ। আমরা আমাদের ট্রলারের জন্য এখানে অপেক্ষা করছিলাম। আবারও সেই মনোমুগ্ধকর ট্রেল। কিছুদিন আগে এখানে বাঘ দেখা পেয়েছি। দূরে কোস্ট গার্ডের টহল চলছিল। স্যার ইকোসিস্টেম হ্যাজার্ড নিয়ে কথা বলছিল, কীভাবে সুন্দরবনের ট্রি ন্যাচারাল ডিজাস্টার থেকে আমাদের সেভ করে, এটা দেখাচ্ছিল। চারপাশে আপরুটেড ট্রি অ্যান্ড ভাঙা ট্রিগুলো, গাছগুলো কীভাবে সুন্দরবনের ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করে এটা দেখা যাচ্ছে। সুন্দরবন হিরন পয়েন্ট থেকে ফার্স্ট হাউস থেকে একটি ভিডিও দেখতে পাচ্ছি। এরপর আমরা হারবারে ইকোটুরিজম সেন্টারে গেলাম। ওখানে শাপলা ফুলের একটা সুন্দর পুকুর, মনোমুগ্ধকর, খুব সুন্দর একটা দৃশ্য। এরপর একটা গোল ফল দেখলাম, গোল ফল এই দেখা যাচ্ছে। পুকুরের পাশে একটা সুন্দর ভিউ রয়েছে। আমাদের বন্ধুরা এখানে রয়ে। এরপর আমরা আবার ট্রলারের করে রওনা হলাম। ও বলতে ভুলে গেলাম, হারবারিয়াতে আমাদের একটা সুন্দর একটা বন্ধু দেখা গেল।
বন্ধুটি আমাদের সাথে প্রাকৃতিক দৃশ্য দেখতেছিল, খুব সুন্দর। আমাদের দেখে একটু ইতস্তত বোধ করলো, যদিও সে আমাদের সাথে ধৈর্যের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ পরিচয় দিয়েছে। সে এক বিরাট কাজ করে এখানে বসে আছে, তাকে এটার নাই বলি। পরের দিন সকালে আমরা জামতলা সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম ট্রলারে করে। ভোর 5:30টায় কালিয়া লতা, বিশাল আকার এই লতা আপনারা দেখতে পাচ্ছেন। কারো তৃষ্ণা লাগলে এই লতা কাটলে পানি বের হয়। সকাল 6টায় 2.5 কিলোমিটার হেঁটে জামতলা সি বিচে আমরা উপস্থিত হলাম। সকাল সকালে এত মানুষের ভিড় দেখে আমরা একটু অবাক হলাম। জামতলা সি বিচ থেকে ফেরত আসার পথে সকাল সকালে এই লম্বা হাঁটা আমাদের মর্নিং এক্সারসাইজ থেকে অনেক বেশি হেল্পফুল ছিল। হোম অফ টাইগার খ্যাত এই এলাকায় আমরা কিছু বানর আর হরিণ দেখতে পেলাম। পাশে দিয়ে বিশাল বড় একটা জঙ্গল আর সিমিলার হাইটের কেওড়া পাতা গাছ। খুবই রিস্ক একটা এরিয়া। বড়ই গাছ, আমুর গাছ, ডাকুর গাছ সহ অনেক কিছু গাছ রয়েছে এখানে। আমাদের দেখে একটু অবাকই হলো বানর সৈন্যরা। সুন্দরবনের বানরগুলো সবসময় অ্যাটাকিং মোডে থাকে। কয়েকজন তাদের সাথে দুষ্টুমি করে, তাদেরকে তাড়া করলো। সকাল সকাল উদ্ভূত অতিথি দেখে আমাদের তারা একটু অবাকই হলো আমাদের দেখে। কে বলবে ভাই 5টা বাজে এত মানুষের ভিড়। বিকেলে আমরা ছনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, এটাও খুবই রিস্ক। বাঘ অ্যাটাক করবে ভেবে আমাদের সামনে একটা ফরেস্ট গার্ড দেওয়া হলো, তিনি আমাদের সামনে ছিলেন, যদিও বাঘের দেখা পাইনি আমরা। যাওয়ার পথে বিশাল আকার গোলফল টাইগার পয়েন্টে এসে আমরা টাইগার দেখা পেলাম না, যদিও এখানে প্রচুর টাইগার আছে। হোম অফ টাইগার খ্যাত এরিয়া। এই পুকুরে বাঘ হরিণ একসাথে জল খায়, কুমির সহ। ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।